অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরিয়েছে, আর এই ফর্ম বেরোনোর পরেই আমাকে অনেক মহিলা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, কেউ মেসেঞ্জারে, আবার কেউ সরাসরি ফোন করে একটাই কথা জিজ্ঞেস করছে যে আমি নতুন, কেউ বলছে আমি আগে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতাম, আমি কি এই ফর্মটা ফিল আপ করতে পারবো? আমি সবাইকে বলছি প্রত্যেককেই এই ফর্মটা ফিল আপ করতে হবে, যাদের বয়স 25+ হয়ে গেছে আর যারা আগে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেত, তারা যদি অন্নপূর্ণা যোজনায় নাম উঠাতে চায় তাহলে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করবেন কিসে, অনলাইনে না অফলাইনে? তো আমি আমার ব্যক্তিগত মতামত বলছি অনলাইনে করলে সব থেকে ভালো। অনলাইন এখনও শুরু হয়নি, যখন শুরু হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কাজকে জানাই, অনলাইন করুন বা অফলাইন করুন, কী কী ডকুমেন্টস লাগে প্রত্যেকটা বিষয় আমি সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন। পরিবারের প্রধানের নথি, অর্থাৎ পরিবারের প্রধান যিনি রয়েছে তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবার দ্বিতীয় হচ্ছে পরিবারের সদস্যের নথি, প্রত্যেক সদস্যের আধার কার্ড, প্রত্যেক সদস্যের ভোটার কার্ড এবং ভোটার লিস্ট। সকল সদস্যের বয়স 18+ হয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট। আবেদনকারীর তথ্য, আবেদনকারী রেশন কার্ড লাগবে এবং আবেদনকারী পাকা বাড়ি না কাঁচা বাড়ি সেটা উল্লেখ করতে হবে। যদি পাকা বাড়ি থাকে তাহলে কটা রুম আছে সেটাও উল্লেখ করতে হবে, এবং সাথে সেই আবেদনকারীর পরিবারে কতটুকু জমি রয়েছে সেই জমির রেকর্ডের যে পর্চা রয়েছে সেই পর্চাটা নিয়ে আসবেন, অনলাইন করার সময় হোক বা অফলাইন করার সময়। যানবাহন সংক্রান্ত তথ্য, পরিবারে কারো যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে সেই 4 চাকা গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটাও লাগবে। বীমা সংক্রান্ত তথ্য, অর্থাৎ পরিবারের কেউ যদি হেলথ ইন্স্যুরেন্স করে থাকে তাহলে সেই হেলথ ইন্স্যুরেন্সের কাগজটা লাগবে, যদি করা না থাকে তাহলে সেই কাগজটা লাগবে না। প্যান কার্ড ও আয়কর সংক্রান্ত তথ্য, পরিবারে যাদের প্যান কার্ড রয়েছে তাদের প্রত্যেকের প্যান কার্ড লাগবে, এবং পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে প্রত্যেকের সেই ইনকাম ট্যাক্স দেওয়ার যে কাগজপত্রগুলো থাকে সেই কাগজপত্রগুলোও লাগবে। জিএসটি সংক্রান্ত তথ্য, পরিবারে কেউ যদি জিএসটি রেজিস্ট্রেশন করে থাকে তাহলে জিএসটি রেজিস্ট্রেশনের যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলোও লাগবে। আয় সংক্রান্ত তথ্য, পরিবারে মোট বছরে কত টাকা আয় হয় সেটা উল্লেখ করতে হবে ওই ফর্মে। সিএএ সংক্রান্ত তথ্য, সিএ এর জন্য যদি কেউ আবেদন করে থাকে তাহলে সে আবেদন করার সময় যে রিসিপ্টটা থাকে সেই রিসিপ্টটাও লাগবে। এসআইআর 2026-এ ভোটার লিস্ট থেকে যদি কারো ভোট ডিলিট হয়ে যায় আর ট্রাইব্যুনালে যদি অ্যাপিল করা থাকে, বিচারাধীন অবস্থায় থাকে, তাহলে সেই অ্যাপিলের কাগজটা মানে রিসিপ্ট কপিটাও লাগবে। যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন বা অফলাইন আবেদন করবেন তার পরিবারের যতগুলো ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করছে তাদের প্রত্যেকের নাম, বয়স, আর তারা কোন স্কুলে পড়ছে, সেটা সরকারি স্কুল না বেসরকারি স্কুল না সাহায্যপ্রাপ্ত স্কুল সেটা উল্লেখ করে দিতে হবে। টিকাকরণ সংক্রান্ত তথ্য, শিশুদের টিকাকরণ একটা কার্ড থাকে, সেই কার্ডের আইডি নম্বরটা লাগবে। যদি আইডি নম্বরটা না থাকে তাহলে শেষ তারিখ, টিকাকরণের শেষ তারিখটা অবশ্যই লাগবে। আপনার স্বামী এবং আপনি আর আপনার ছেলে মেয়ে যে কটা আছে তারা সবাই মিলে আপনার একটা পরিবার, এই পরিবারগুলো সেই তথ্যগুলো চাইছে। তো এরকম ইনফরমেশনমূলক প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটাকে অবশ্যই ফলো করে পাশে থাকুন।